আলামিন হইলেন গাউসুল আজম, মহান গাউস, মহান পরিত্রাণকারী, মহান সাহায্যকারী। মহান সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দেখা গেছে অনেক মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসুল আজম বানিয়ে ফেলছে, শিরকের কবলে পড়ে গিয়েছেন। এবং বিপদ আপদে পড়লে অনেকেই ইয়া গাউসুল আজম বলি সম্বোধন করে, আল্লাহকে না ডেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকে। এটা শিরক হবে না? বিপদে পড়লে কাকে ডাকে? গাউস মানে সাহায্যকারী, আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী। আল গাউস আল আজম, গাউসুল আজম মানে হলো আজম ইসমে তাফজিল সিগা, আকবার আজম একই ওজন। আপনারা শব্দের অর্থের দিকে তাকায়া এবার একটু উত্তর দেন দেখি, সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। আব্দুল কাদেরকে আপনি এই নাম কেমনে ডাকেন? বেজ্জুত শিরক। গাউস মানে ত্রাণ বা ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? এটা আব্দুল কাদের জিলানী কখনোই এইগুলো বলতেন না, তার কোনো বইয়ে নেই, লেখায় নেই, এগুলো একেবারেই। অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। এটি অন্য কারোর সঙ্গে কোনো জায়নামাজ বিছাই দিলে উনি সাগর পার হয়ে যেতেন, শুধু এই কথাগুলোই পড়ে বেলায় জোরে বলেন ঠিক কিনা? আবার আব্দুল কাদের জিলানী অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, উনার নামের আগে দিয়ে আমরা গাউসে পাক লাগাই, এরকম আছে না নাই? গাউসে পাক তো উনি নন, উনি একজন আল্লাহর ওলি। গাউসে পাক একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? কথা বলেন, গাউস মানে কি? আল গাউস আল আযম মানে মহান সাহায্যকারী, মহান দাতা তো একজন, তিনি কে? এজন্য খবরদার, আব্দুল কাদের জিলানী, জিলান নগরে তার জন্ম, তার নামের আগে গাউসে পাক বলা যাবে না। গাউসুল আজম, গাউসে পাক হলো একজন, তিনি কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? এজন্য উনার নামের আগে এগুলো বলবেন না। উনার ব্যাপার কিছুই জানে না। উনি হাম্বলি মাযহাবের অনেক বড় ফকিহ ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় আলেম ছিলেন। উনি নামাজে এইভাবে হাত বাঁধতেন, সবগুলো বিশ্বনবীর সুন্নাত। আমরা হানাফি হওয়ার কারণে আমরা এইভাবে বাঁধি, জোরে কোন ঠিক না? মালিকিরা, শাফিঈরা এইভাবে বাঁধে, কোনো সমস্যা নাই। উনি হাম্বলি মাযহাবের বড় ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনিও ওনার সময়ের একজন প্রেসিডেন্ট ছিল মুফতাকির বিল্লাহ, তার বিরুদ্ধে উনি জিহাদ করেছেন। এই জিহাদের কথাগুলো নাই, শুধু ওনাদের নামে উল্টাপাল্টা কারামাত আর বানোয়াট গল্প বলে মাঠ কাউকে গাউস বলা হচ্ছে শিরক, বড় শিরক। আর যদি গাউসে আজম বলে তো বড় শিরক হওয়াতে কোনো সন্দেহ নেই যে আব্দুল কাদের জিলানীকে বলবে যে গাউসে আজম, তার উপাধি হচ্ছে কি? গাউসুল আজম মানে মহান উদ্ধারকারী। এই বিষয়গুলি আমাদের দেশের মানুষরা নিজের ভাষা ইসলামকে বুঝতো, তাহলে কখনো একটা সাধারণ পাবলিক মানুষও মেনে নিত না, অশিক্ষিত মানুষ, যে আমার মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানী না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনাদের আলেম সমাজ এগুলো শেখাচ্ছে। গাউসে আজম আব্দুল কাদের জিলানী, গরিব নওয়াজ। গরিব নওয়াজ মানে গরিবের দাতা, দাতা হচ্ছে আল ওয়াহাব, নওয়াজ মানে ওয়াহাব, আল ওয়াহাব আল্লাহর নাম, মহান দাতা। আপনি গরিব নওয়াজ বলছেন, আপনি খাজা বাজার। গাউসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না? অনেকে ডিস্টার্ব হই, ঠিক না? এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে সুন্দর করে বুঝাবেন। অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু শুধু মেন্টালি ডিস্টার্ব হয়, মানুষকেও ডিস্টার্ব করে। আমাদের এখানে বলা হয় না যে গাউসুল আজম, এটা শিরক হবে যদি বলে। কেন? কারণ আমি বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি, কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য, এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মারামারি নাই, মারামারি, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে, বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে। তখন সেটা রূপক করতে চলে যাবে। বুঝতে পেরেছেন?
যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ, ইলাহ মানে উপাস্য, যার ইবাদত করা হয়। আপনি ইলাহ আল্লাহ বাদে আর কাউকে বলতে পারবেন না। পারবেন? এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ। এরপরে শব্দ হচ্ছে রব। আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ। কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময়কালে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে ছিলেন, তখন সেই সময় একজন বন্দী যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে, তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে। শিরিক হয়ে গেছে? হয় না। তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না, শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয়। বুঝা গেছে? রব্বিল আলামিন আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ, কারো জন্য? আর রহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আল্লাহর জন্য ব্যবহৃত, বান্দার জন্য। আপনারা বুঝতে পারছেন তো? আমরা সবাই মুসলিম এবং মুমিন, তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেকে মুমিন বলেন নাই, তো এখন আল্লাহ মুমিন, আপনিও মুমিন, শিরিক হয়ে যাবে। আচ্ছা, কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুন আলিম, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী এবং অধিক জ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম, শিরিক হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয়। তাইলে কিছু শব্দ আল্লাহর, কিছু শব্দ বান্দার। আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। গৌস শব্দটা আল্লাহর জন্য না শুধু। আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম, এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা শান। আপনারা এটা দেখলেন, এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই। হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন? সিদ্দিকে আকবর। সিদ্দিক আর সিদ্দিকে আকবর কে? অরিজিনাল সিদ্দিক আকবর তো আল্লাহ, কোরআনের আয়াত না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিকে আকবর হচ্ছেন আল্লাহ। আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিকে আকবর, শিরিক হয়েছে। এটা সিদ্দিকে আকবরের শান। সিদ্দিকে আকবরে হযরত উমর ফারুককে কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম তো আল্লাহ, হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ। কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই, শিরিক হয়েছে। সবাই বলছি না? আচ্ছা, এরপরে উসমান গনিকে কি বলেন? কামেলুল হায়াই ওয়াল ঈমান আল গনি, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আল্লাহ গনি। তো গনি তো আল্লাহ, আপনি উসমানে গনিকে গনি বলেন নাই, শিরিক হয়ে গেছে। আচ্ছা, হযরত আলী কি বলেন? আলী ওয়াল আলিয়ুল আযীম, শিরিক হয়েছে? শিরিক হয় না। যেভাবে সিদ্দিককে সিদ্দিকে আকবর বলার কারণে শিরিক হয় না, ঠিক সেভাবে এখানে গৌসুল আজম বলার মধ্যে শিরিক। আপনি এখানে শিরিক বললে ওখানেও শিরিক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে যদি শিরিক বলেন, ফারুকে আজম যখন বলছেন তখনও তো শিরিক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে সিদ্দিকে আকবর, এটা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। বুঝতে পেরেছেন? রূপক ভাবে আসল সিদ্দিকে আকবর তো আল্লাহ, কোনো সন্দেহ। কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, কনটেক্সটের উপর ভিত্তি করে হযরতে ফারুকে আজম এভাবে, সেই কারণে বড় সাবধান শিরিক বলতে। কারণ হুজুর গৌসুল আজমকে
আপনি 470 খ্রিস্টাব্দে জন্ম না, হিজরিতে 470 হিজরিতে জন্ম। 470 হিজরির পরে 1000 বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেম, ইমাম, সুফি, ওলি, পীর, মুর্শিদ, মুহাদ্দিস, মুফাসসির দুনিয়া থেকে চলে গেছে, কেউ মাথা তুলে তাকায় না।